মিলর্ড, ইনি আমার মক্কেল শ্রীমান চিন্তামণি। এনাকে শুধু শুধু এই রড কেসে ফাঁসানো হয়েছে। ধর্মাবতার, উকিল সাহেবা এই কেসকে এদিক ওদিক ঘুরিয়ে নিজের অপরাধী মক্কেলকে বাঁচানোর চেষ্টা করছে। আরে তোর মাথা খারাপ আছে? আমি আদালত মুলতবি করে ছুটে পালাবো, তবু এরকম কাজ করব না। বল ভাই উকিল, আজকের কেস কি? ধর্মাবতার, আজকের কেস হলো দুই প্রতিবেশীর ঝগড়া। উকিল, কতবার বলেছি এই সব ছোটখাটো কেস নিয়ে আমার কাছে আসতে না। না মিলর্ড, এটা ছোট কেস নয়, এই কেসটা জটিল হয়ে গেছে। হুজুর, আমাকে ন্যায় বিচার দিন হুজুর। আরে আমি কি ন্যায় বিচার পকেটে নিয়ে ঘুরি যে তোকে দিয়ে দেবো? বল উকিল, ম্যাটার কি হয়েছে? হ্যাঁ তো ধর্মাবতার, এ আমার মক্কেল কালীচরণ গুপ্তা। এর অভিযোগ হলো এর প্রতিবেশী শ্রীমান চিন্তামণি এর দাঁতন করার ব্রাশ ফেলে দিয়েছে। হ্যাঁ তো এতে কোর্টে আসার কি আছে? বাড়ির পাশে নিম ডাল ভেঙে আবার দাঁতন করে নিবি। না ধর্মাবতার, দাঁতন ব্রাশ মানে নিম ডাল নয়, টুথব্রাশ, যে বস্তুটি এর নিজের পারিশ্রমিক দিয়ে কেনা। তাহলে অভিযুক্ত শ্রীমান চিন্তামণিকে হাজির করা হোক। অভিযুক্ত শ্রীমান চিন্তামণি হাজির হোক। আরে এত জোরে চেল্লাচ্ছিস কেন? চেয়ে দেখ, ও হাজির হয়ে গেছে। মিলর্ড, এর কেস আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আর আপনাকে আমি দেখছি, হা হা। মানে কি বলতে চাইছেন মিলর্ড? ও মানে আমি আপনার ওকালতি দেখছি উকিল সাহেবা, আপনি কেস চালিয়ে যান। ধর্মাবতার, আমার কথাও যেন মনে হচ্ছে আপনি ম্যাডাম উকিল সাহেবার সামনে নিজেকে হালকা করে দিচ্ছেন। তোর মন ছোট তাই মনে হচ্ছে। চুপচাপ কেস লড়ে যা উকিল, নাহলে এক্ষুনি ফাঁসি দিয়ে দেবো। মিলর্ড, ইনি আমার মক্কেল শ্রীমান চিন্তামণি। এনাকে শুধু শুধু এই রড কেসে ফাঁসানো হয়েছে। না মানে এই ব্রাশ কেসে ফাঁসানো হয়েছে, যখন কি ইনি কোনো অন্যায় কাজ করেনি। আমি এক্ষুনি প্রমাণ করে দেব এই কেসের অভিযুক্ত আমার মক্কেল নয়, এই কেসের অভিযুক্ত এই কালীচরণ গুপ্তা। বাহ উকিল সাহেবা বাহ, আপনার ওকালতি তো আমাকে মুগ্ধ করে দিচ্ছে। হুজুর, এনাকে দেখে আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। সামান্য বডিগার্ড হয়ে তুই উকিল সাহেবাকে খারাপ নজরে দেখছিস? চুপ কর, নাহলে এক্ষুনি ফাঁসি দিয়ে দেবো। তারপর দেখবি তোর গার্লফ্রেন্ড অন্যের বউ হয়ে গেছে। করুন করুন, আপনি প্রমাণ করুন উকিল সাহেবা। হ্যাঁ তো মিলর্ড, আমার মক্কেল আর এই কালীচরণ দুজনেই প্রতিবেশী। এদের বাড়ির পাশে একটি নলকূপ আছে, যেটি সর্বসাধারণের জন্য নির্মিত করা হয়েছে। আর এই কালীচরণ একদিন সকালবেলা ব্রাশ করে মুখ ধুয়ে ব্রাশটি ওই নলকূপের উপর রেখে চলে যায়। হ্যাঁ তো ওই নলকূপে আমার মক্কেলেরও অধিকার আছে ধর্মাবতার। তারপর আমার মক্কেল সেখানে জলপান করতে যায় আর দেখে যে নলকূপের উপর একটি ব্রাশ রাখা আছে। তারপর সে রাগে ঘৃণায় ওই ব্রাশটি ফেলে দেয়। এটা তো পয়েন্টই ভুল। একটি ব্রাশ দেখে কি করে রাগ ঘৃণা জন্মাতে পারে মিলর্ড? ঘৃণা জন্মাতে পারে মিলর্ড, আর সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। ধর্মাবতার, উকিল সাহেবা এই কেসকে এদিক ওদিক ঘুরিয়ে নিজের অপরাধী মক্কেলকে বাঁচানোর চেষ্টা করছে। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ মিলর্ড। ঘৃণা কেন জন্মাতে পারে সেটা আমার মক্কেল এখনই এক্সপ্লেন করে দেবে। হুজুর, এই কালীচরণ খুব নোংরা লোক। একে তো এক সপ্তাহ পর পর ব্রাশ করে, তাও আবার ওই ব্রাশ যদি নলকূপের উপরে রেখে দেয়, তাহলে আমরা ওই জল কি করে পান করি বলুন তো? তাও আবার ওর মুখ থেকে দুর্গন্ধ বার হয়। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। অবজেকশন মিলর্ড, এই চিন্তামণি আমার মক্কেলকে পার্সোনালি অ্যাটাক করছে। পার্সোনালি অ্যাটাক কিছু হয় না উকিল, কেস জিতে দেখা। উকিল সাহেবা, মনে হচ্ছে এই কেস আপনিই জিতবেন। হুজুর, আমার মনে হচ্ছে আপনি এই উকিলিনীর পক্ষে কথা বলছেন। তোর মাথা খারাপ আছে তাই মনে হচ্ছে। চুপচাপ কেস লড়, নাহলে এই অর্ডারওয়ালা হাতুড়ি মেরে তোর মাথা ঠিক করে দেবো। আরে উকিল, তুইও কোনো চাল দে, এইভাবে তো আমি কেস হেরে যাব। ধর্মাবতার, আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে আমার মক্কেলের মুখে কোনো দুর্গন্ধ নেই। ও কি করে প্রমাণ করবে ওর নিজের মুখ থেকেই দুর্গন্ধ বার হচ্ছে?
ধর্মাবতার, আমি আমার মক্কেলের মুখের দুর্গন্ধ পরীক্ষা করার অনুমতি চাইছি। তাহলে কি ডিএনএ টেস্ট করার অনুমতি দিয়ে দিই? না ধর্মাবতার, ডিএনএ তে কি করে ধরা পড়বে? তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করার অনুমতি দিই? না মিলট, একদম সহজ উপায়, যে কাউকে দিয়ে এর মুখ শোঙানো হোক, তাহলেই হবে। কিন্তু এর মুখ শুঙে দেখবে কে? কেন, উকিল সাহেবাকে বলুন, ইনি শুঙে দেখবে। এই উকিল, মুখ সামলে কথা বল। আমি কেন তোর মক্কেলের মুখ শুঙে দেখবো? তোর মক্কেল, তুই শুঙে দেখ। অর্ডার অর্ডার অর্ডার। তাহলে এর মুখ শুঙবে কে? হুজুর, আপনি তো এখানে সর্বেসর্বা, আপনি শুঙে দেখে নিন কতটা দুর্গন্ধ আছে। আরে তোর মাথা খারাপ আছে? আমি আদালত মুলতবি করে ছুটে পালাবো, তবু এরকম কাজ করব না। কিন্তু একটা রাস্তা আছে। বড় গার্লফ্রেন্ড করছিলি না, এখন তুই শুঙে দেখবি ওর মুখ। না না হুজুর, আমাকে ফাঁসি দিয়ে দিন, কিন্তু এরকম কাজ করতে বলবেন না। যা বলছি শিগগির ওর মুখ শুঙে আয়। শালা কি সময় এলো, একজন পুরুষ হয়ে পুরুষের মুখ শুনতে হচ্ছে। মেয়ে হলে আলাদা কথা ছিল। এ ভগবান, আমাকে রক্ষে করো। এই দেরি করিস না, শুভ কাজে দেরি করতে নেই, ফটাফট সেরে ফেল বলছি কাজ। থু থু থু। আছে হুজুর, আছে, দুর্গন্ধ আছে। তো মিলট, এর থেকে বোঝা যায় যে অপরাধী এই কালীচরণ গুপ্তা। অবিলম্বে একে মৃত্যুদণ্ড দেয়া হোক। না হুজুর, না, মৃত্যুদণ্ড দেবেন না হুজুর। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছালো যে অপরাধী কালীচরণ গুপ্তাকে ধারা 302-তে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। আসামি কালীচরণ আগামী 10 দিন শ্রীমান চিন্তামণির ব্রাশ নিয়ে ব্রাশ করবে, তবেই ও বুঝবে অন্যের ব্রাশে ঘৃণা লাগে কিনা। আরে না হুজুর, না, এরকম শাস্তি দেবেন না। তার থেকে ভালো আপনি ফাঁসি দিয়ে দিন, ফাঁসি দিয়ে দিন, ফাঁসি দিয়ে দিন, ফাঁসি দিয়ে দিন। এই রকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।